আসসালামু আলাইকুম। বাংলাদেশ থেকে ৭২৫ জন সেনা সদস্য নেবে কাতার। আগামী ২ মাসের মধ্যে বাংলাদেশ থেকে এই সেনা সদস্য নেওয়া শুরু হবে। এখন থেকে প্রতি ৩ বছর পর পর বাংলাদেশ থেকে ৭২৫ জন করে সেনা সদস্য নিতে চায় কাতার। তো কাতারে চলমান বিভিন্ন প্রকল্প এবং কাতারের সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখার দায়িত্ব পালনের জন্যই মূলত বাংলাদেশ থেকে এই সেনা সদস্য নেওয়া হচ্ছে। তো সম্প্রতি এমনটি জানিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। তো ডক্টর ইউনূসের এই কাতার সফরের পর এমন খবর পাওয়া গেল, যেটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের অন্যতম একটি সফলতা। আর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি নিজেও প্রতিরক্ষা উপদেষ্টা, এবং এর মাধ্যমে বাংলাদেশ এবং কাতারের মধ্যে দ্বিপাক্ষিক এবং সামরিক একটা সম্পর্কও তৈরি হবে, এবং এর মাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনীদেরকে আন্তর্জাতিক মহলে কাজ করার অভিজ্ঞতাও বৃদ্ধি পাবে। তো প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আরও জানিয়েছে, কুয়েতে বাংলাদেশের সেনা সদস্যরা দীর্ঘদিন কর্মরত রয়েছে। কাতার এখন থেকে নিয়মিতভাবে বাংলাদেশ সেনা সদস্যদেরকে নিতে চায়। তো এখন থেকে প্রতি ৩ বছর পর পর বাংলাদেশের ৭২৫ জন সেনা সদস্যদেরকে পাঠানো হবে, তবে এর সংখ্যা আরও বাড়ানোরও চেষ্টা চলছে। গত বুধবার কাতারের দোহায় অনুষ্ঠিত আর্থনা সামিটের এক ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে কাতারের ডেপুটি প্রাইম মিনিস্টার এবং প্রতিরক্ষা বিষয়ক প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে বিভিন্ন শাখার ৭২৫ জন সেনা সদস্যদেরকে কাতারের সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখায় যে প্রেষণে পাঠানো হবে এই প্রস্তাব গ্রহণ করায় ডক্টর ইউনূস কাতার সরকারকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন, এবং সেই সাথে কাতারের আমিরকেও তিনি ধন্যবাদ জানান। তো ডক্টর ইউনূস আশা প্রকাশ করেছেন যে এই ব্যবস্থার মাধ্যমে দুই দেশ পেশাগতভাবে উপকৃত হবে, আর দুই দেশের সশস্ত্র বাহিনী এবং জাতির মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে। প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেন যে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে গত ৩ দশকের অভিজ্ঞতা, শৃঙ্খলা এবং পেশাদারিত্ব বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে কাতার সশস্ত্র বাহিনীতে কল্যাণের জন্য ব্যবহার করবে। তো কাতার বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৭২৫ জন সেনা সদস্যদেরকে নিতে চায়। তো বাংলাদেশ সশস্ত্র বাহিনী বলতে শুধু সেনাবাহিনীকেই বোঝায় না, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী ৩ বাহিনীকেই বোঝায়। এই ৩ বাহিনীর দক্ষ, চৌকস এবং মেধাবী সেনা সদস্যদেরকে কাতারে পাঠানো হবে। এর মাধ্যমে বাংলাদেশের সেনা সদস্যরা আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা লাভ করবে। এর মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে, কারণ কাতারে যে সেনা সদস্যদেরকে নেওয়া হচ্ছে তাদের বেতন ভাতা এগুলো কিন্তু ডলারে দেয়া হবে, এবং তারা যখন তাদের পরিবারের কাছে বা দেশে ডলার পাঠাবে, এর মাধ্যমে বাংলাদেশের ডলার রিজার্ভেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর শুধু তাই নয়, তারা যদি সেখানে দক্ষভাবে কাজ করে, পরবর্তীতে তাদেরকে আরও বেশি পরিমাণ নেওয়া হবে, এবং জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও তারা বেশি প্রাধান্য পাবে, আর তাদেরকে প্রেষণের মাধ্যমে পাঠানো হবে। তো বর্তমানে সেনা সদস্যরা তাদের যেই দপ্তরে বা যেই পজিশনে রয়েছে তাদেরকে সাময়িকভাবে সেখান থেকে বদলি করে প্রেষণের মাধ্যমে কাতারে পাঠানো হবে একটা নির্দিষ্ট সময়ের জন্য। তো যখন তাদের সেই প্রেষণকাল শেষ হবে, তখন পুনরায় তাদেরকে সেই সামরিক বাহিনীতে আবারও পদায়ন করা হবে, এবং কাতার যদি আরও সেনা সদস্য চায়, পরবর্তীতে প্রেষণের মাধ্যমে আরও সেনা সদস্য পাঠাতে পারবে। তো এর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর শক্তি, সামর্থ্য, পেশাদারিত্ব, দক্ষতা, ট্রেনিং এগুলো কিন্তু বৃদ্ধি পাবে, কারণ বাংলাদেশ সেনাবাহিনী তখন আন্তর্জাতিক মহলে কাজ করার সুযোগ পাবে। তো যে সকল সেনা সদস্যদেরকে পাঠানো হবে, পরবর্তীতে বাংলাদেশেও তাদেরকে কাজে লাগানো যাবে। তাদের সেই ট্রেনিং, দক্ষতা এবং পেশাদারিত্ব দেশের কল্যাণেও কাজে লাগানো যাবে। সুতরাং কাতার যে বাংলাদেশ থেকে ৭২৫ জন সেনা সদস্য নিতে চাচ্ছে, এটা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একটি বিশাল অর্জন, এবং এটা বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম বিশ্ব দরবারে আরও বেশি পরিমাণ প্রচার করবে, এবং জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো দর্শক মণ্ডলী, কাতার বাংলাদেশ থেকে যে ৭২৫ জন সেনা সদস্য নিতে চায়, এই বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান।